নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় কালবৈশাখী সতর্কতা। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে টানা 3 থেকে 4 দিন বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার 28 তারিখ সকাল থেকে যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, বিশেষ করে পুরুলিয়া সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 43 কিলোমিটার, পাশাপাশি বাঁকুড়ার দিকে ঘন্টায় 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার, বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার এবং দুমকা, নলহাটি, দেওঘর এবং দেখুন যদি আমাদের গোদ্দা, এই সমস্ত জায়গায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি নলহাটি এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকেও সতর্কতা রয়েছে। কাটোয়ার দিকে প্রায় ঘন্টায় 47 কিলোমিটার এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু আস্তে আস্তে এই মোটামুটি ঝড়ের প্রভাবটা কিছুটা নদিয়া এবং হুগলির দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে খড়গপুর, বেলদা, বালিচক এখানে প্রায় 43 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনার গোসাবাদ দিকে প্রায় ঘন্টায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কোনো জেলায় শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে এবং আগামীকাল শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু হালকায় থাকবে। মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগ, চন্দননগর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা ঘাটাল, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল এবং আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন এলাকায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 28 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। মূলত সকাল থেকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পুরো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দুমকা, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, দুর্গাপুর, কাটোয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এদিকে জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত মুরারাই, নলহাটি, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দমকল, এদিকে হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম,
সাগরকানা সাগরদিঘি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, এদিকে দুমকা, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি এদিকে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গলবালাপুর, পাড়া এবং শালতরা, ছাতনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, এদিকে সিউড়ি, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কৃষ্ণনগর দিকেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে মূলত খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং কতুলপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, খাতড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা একটু সকালের দিকে দেখি কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে দেখুন কিছুটা ঝড়খালি, গোসাবা এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে, বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত নিউ টাউন, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নগরুঘাই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমাদের এদিকে মশাদ, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, আমতা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। ব্যারাকপুর, পানিহাটির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন একটু সকাল গড়াতেই বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা আসামের গুয়াহাটি, শিলং, এদিকে গোলপাড়া এবং আলিপুরদুয়ার ও কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দেখে নেব যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত পশ্চিম দিকে জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এবং বালিচক দেখুন এই যে বেলদা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং খাদড়ার দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে হাতিরামপুর, খাদড়া, রানীবাঁধ, বন্দোয়া, বীররা, বড়বাজার, সিন্দি এবং মানবাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি গোয়ালতরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা কোলাঘাট, বালিচক, বেলদা, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন হলদিয়ার দিদি আমরা দেখি বৃষ্টি হতে পারে ভগবানপুর, বাজগোল, খাজুরি, কাকদ্বীপ, হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মূলত দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টিটা হতে পারে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের কিছুটা দেখুন যদি আমরা দেখি খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া
পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন পাশাপাশি পাশের দেশের এই যে খুলনার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা ময়মনসিংহের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রংপুর, গোলপাড়া, গুয়াহাটি, শিলং, টুরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।